শেয়ার করছি আজকে আমার দুপুরের লাঞ্চ। মানে আজকে আমি দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছি সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে। খুব বেশি কিছুই আজকে ছিল না, যেহেতু অনেক পরিমাণে শীত পড়েছে। আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আমাকে মানে শুকনা শুকনা কিছু বানায় দাও, যেটা খেলে আমার একদমই শীত করবে না। আম্মু আজকে আমাকে কলই শাক ভাজি করে দিয়েছে, আর সাথে ছিল আরেকটা ভাজি। তো এই ভাজিটা আসলে অনেক বেশি মজা ছিল। তো আম্মু এর মধ্যে হচ্ছে আদা কুচি করে দিয়েছিল, যার কারণে অনেক বেশি মজা লাগতেছিল এটা আমার কাছে খেতে। আর এখন যে পরিমাণে শীত পড়েছে ভাইরে ভাই, আমার তো খেতে ইচ্ছা করে না। আমি জাস্ট খাই বেঁচে থাকার জন্য, আর কিছুই না। মানে আমার একদমই খেতে ইচ্ছা করে না, আর খেলে মনে হয় অনেক বেশি শীত করে। এর জন্য আমি এখন ঝোল ঝোল খাবার মানে ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত একদমই খেতে পারি না। ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত খেলে আমার অনেক বেশি শীত করে। তাই আজকে আমি আম্মুকে বলেছি আমাকে একদম শুকনা শুকনা খাবার রান্না করে দিবা, মানে যেগুলা খাইলে আমার শীত করবে না। তো আম্মু হচ্ছে আমাকে আজকে কলই শাক ভাজি করে দিয়েছে, সাথে আরেকটা ভাজি আছে, সেটা আমি একটু পরে বলছি। সাথে ছিল করলা আর আলু দিয়ে একটা ভাজি, যেটা আম্মু চিংড়ি মাছ দিয়ে করেছিল। আর এটা আমার অনেক প্রিয় একটা খাবার, এটা আমার অনেক বেশি ভালো লাগে। করলা ভাজি আমার এমনি তো অনেক বেশি পছন্দ, তবে এভাবে রান্না করলে আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো এই ভাজিটা দিয়ে। তো আম্মু মাঝে মধ্যে হচ্ছে আস্ত চিংড়ি দিয়ে রান্না করে এই ভাজিটা, তারপর হচ্ছে মাঝে মধ্যে এইভাবে হচ্ছে টুকরা টুকরা করে কেটে তারপর দেয়। তো চিংড়ি মাছগুলো যেহেতু মোটামুটি বড়ই ছিল, তাই আম্মু একটু টুকরা টুকরা করে দিয়ে তারপর এই রান্নাটা করেছিল। বাট এটা এত বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কার কার বাসায় এইভাবে রান্না করে বা এই ভাজিটা করে, আর আপনাদের কার কার এটা প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এগুলোই ছিল কিন্তু আজকে আমার দুপুরের খাবার। একদম শুকনা শুকনা, খেয়েও মজা পাইছি, আর হচ্ছে শীতও করে নাই। শীতের কারণে তো আমি খাই না এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।